হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া বরাবরের মতোই চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন রোস্ট। চিকেন রোস্ট নিয়ে যাদের ভীতি আছে বা চিকেন রোস্ট রেসিপি করতে যারা ঝামেলা মনে করেন, আজকের রেসিপি তাদের জন্য। আমি এই রেসিপিটি এত সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে এনজয় করবেন। চিকেন রোস্ট তৈরির জন্য এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। কেটে পরিষ্কার করে 1 কেজির মতো আছে। এখন আমি চিকেনটি সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে দেব। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর চিকেনটি ভালোভাবে মাখা হয়ে গেলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি 1/3 কাপ পাউডার মিল্ক নিয়েছি। এখন গরম পানি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। অনেকেই মনে করেন পাউডার মিল্ক কেন দিব, লিকুইড মিল্ক দিলে অনেকে মনে হয় যে ছাকা ছাকা হয়ে যায়। পাউডার মিল্কটা দিলে কিন্তু টেস্ট হয়। এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি মিক্স মশলা নিয়ে নিচ্ছি। চিকেনের মশলাটা সাথে একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা আপনি সরাসরি চিকেনেও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় না ঠিক ততটা ভালো হবে। যদি একটু পানি দিয়ে মিক্স করে নেন না, খুব ভালো হবে। এখানে আমি 1/3 কাপ টক দই দিয়ে দিয়েছি। তারপর আমি আবার এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে ধাপে ধাপে যদি আপনি ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারটা খুবই ভালো হবে। এখন আমি একটা চুলায় প্যান দিয়ে দিয়েছি আর 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। বেরেস্তা করব, তাই একটু পেঁয়াজটা বেশিই নিচ্ছি। চুলার হাইটটা কিন্তু মাঝারি থাকবে, না হলে কিন্তু বেরেস্তাটা কালার বেশি হয়ে যাবে। একটু টাইম নিয়ে এটা করবেন। দেখুন আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন একটা বড় প্যান নিয়ে নিয়েছি রোস্টগুলো ভাজার জন্য। ওই তেলটা যে ছিল না বেরেস্তার, ওইটাতেই আমি এখন চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো একটু ছড়ে ছড়ে দিলেই ভালো, যাতে একটার সাথে লেগে না যায়। আমি যতটুকু পেয়েছি একটু সরিয়েই দিয়েছি। বোঝা যাচ্ছে না হয়তো, বাট একটু সরিয়ে দিয়েছি। এটা আপনি মাঝারি হিটে 5 মিনিট ভাজবেন। বেশি কালার করা যাবে না, হবে কি শক্ত হয়ে যাবে। এখন আমি এর মাঝে কিন্তু একবার উল্টিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরায় ছিল। এখন আমি তুলে নিচ্ছি। আমার চিকেন ভাজাটা শেষ। দেখছেন চিকেনটা কিন্তু আমি খুব বেশি ভাজি নাই, কিন্তু জাস্ট হালকা 5 মিনিটের মতো ভেজেছি। এখন আমি একটা প্যান দিয়ে দিলাম, এতে তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ আর একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। কারণ পেঁয়াজ আমরা কিন্তু ধাপে ধাপে মিলাচ্ছি। মনে হচ্ছে যে ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ বেশি, বাট আপনি বিয়ে বাড়ি রোস্ট করতে গেলে ইনগ্রেডিয়েন্টসের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এখানে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এখন কথা হতে পারে এখানে তো আমি রাঁধুনি চিকেন রোস্টের মশলা দিচ্ছি, এগুলো কেন লাগবে? আস্ত মশলার যে স্মেল, সেটাতে কিন্তু আপনার গুঁড়ো মশলা আসবে না। এর মধ্যে কিন্তু 1/3 কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্টের কিন্তু খুব স্মুথ হতে হবে, তাহলে হবে কি আপনার যে গ্রেভিটা হবে সেটাও কিন্তু খুব ভালো হবে। এর মধ্যে আমি 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপর আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু টাইম নিয়ে মশলাগুলো কষিয়ে নেবেন। মশলা কষানোটা যত ভালো হবে, টেস্ট কিন্তু ততই ভালো হবে। এর মধ্যে ওই যে আমি গুলে রেখেছিলাম না চিকেন রোস্টের যে মশলাটা রাঁধুনির, ওইটা আমি দিয়ে দিলাম। তারপর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে করবেন, যাতে নিচে লেগে না যায়। উপরে তেল চলে আসছে। আরেকটা কথা, উপরে তেল চলে আসলে কিন্তু ভাববেন না মশলাটা কষানো হয়ে গিয়েছে। একটু টাইম নিয়ে করবেন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ গুঁড়ো মরিচ আর 2 চামচ সস, টমেটো সস। তারপর আমি আবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু টাইম লাগে চিকেন মশলাটা করার জন্য। তারপর আমি কিন্তু খুব এর মধ্যে কিন্তু নাড়ার মধ্যেই রাখতে হবে। পানিটা কালার দেখে কিছু ভাববেন না। ওই যে মশলাটা করেছিলাম না, ওই বাটিতে আমি সামান্য একটু পানি দিয়েছি, যাতে কিন্তু নিচে লেগে না যায়, এই জন্য। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু আপনার বুঝেই দেবেন, আমি কিন্তু ধাপে ধাপে দিয়েছি, এই জন্য একসাথে লবণটা দিইনি। লাস্টে চেক করে নিলেই হবে। তারপর ভাজা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হলে যত সাবধানে পারবেন আপনারা নাড়াচাড়াটা করবেন, না হলে কিন্তু খুন্তির খোঁচা লেগে অনেক সময় চিকেনটা ভেঙে যেতে পারে। দেখুন চিকেনটা কিন্তু আমার খুব ভালোভাবে আমি মিক্স করে দিয়েছি। এখন আমি এখানে কিন্তু কাজু বাদাম আর আলমন্ড 12টা করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি।
আপনি চাইলে এক আইটেমের বাদামও দিতে পারেন, আপনার ইচ্ছা, কোনো বাইন্ডিংস নাই এখানে কিন্তু। তারপর আমি বাদামের মিক্সটা দিয়ে দিলাম, আর ওই যে লিকুইড দুধটা করেছিলাম না, ওইটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পানির খুব বেশি একটা দরকার হবে না, কারণ আপনি কিন্তু ধাপে ধাপে পানি জাতীয় জিনিসগুলো দিচ্ছেন। এর মধ্যে কিন্তু আমি 1 কাপ শুধু পানি দিয়েছি, অফ ক্যামেরা ছিল, ওটা আমি শ্যুট করতে একটু ভুলে গিয়েছিলাম। তারপর আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে আপনি ঢাকনা সরিয়ে দিলাম। আমার চিকেনটা বলক চলে আসছে অলরেডি। এর মধ্যে আমি কাঁচামরিচও কিন্তু 4-5টা দিয়ে দিয়েছি। আবার একটু ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনার কিন্তু খুব বেশি চিকেনটা হতে টাইম লাগবে না, কারণ আগে ভেজে নিয়েছিলেন। একটু হালকা কিন্তু আমি নিচে দিয়ে জাস্ট নেড়ে দিয়েছি, যাতে মশলাটা নিচের দিকে লেগে না যায়। এই পর্যায়ে কিন্তু আমি আর ঢেকে দিব না। আমি একটু আলমন্ড 5-6টা একটু কুচি করে কেটে নিয়েছি। এটা দিয়েছি কেন জানেন? যখন আপনার বাইটের নিচে এই বাদামগুলো পড়বে এত ভালো লাগে। তারপর ওই যে ব্রেস্তা করেছিলাম না, সেই ব্রেস্তাগুলো আমি উপরে কিছু অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর রেখেছি গার্নিশের জন্য। দিয়ে দিলাম এই পর্যায়ে 5-6টা কিশমিশ। এটা দিলে টেস্টটা খুব ভালো লাগে। আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে চিকেন রোস্ট, একদম লাস্ট পর্যায়ে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি, হোমমেড ঘি। ঘিটা দিলে টেস্টটা তো আপনার পুরোপুরি বিয়ে বাড়ি চলে আসবে, আর কিন্তু স্মেলটাও ভীষণ ভালো লাগে। দেখুন কি দারুণ কালার এসেছে। আমার চিকেন রোস্টটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আশা করছি আপনাদের খুব বুঝতে কষ্ট হয়নি। আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটা আপনি অন করে দিবেন, যাতে সবার আগে এই সহজ রেসিপিগুলো আপনার কাছে চলে যায়। এইভাবে ঘরে বসে আপনি বিয়েবাড়ির রোস্ট খুব সহজে তৈরি করতে পারবেন। বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।